মানুষ তো ইম্পোর্ট করতে পারবো না, মানুষ তো আমদানি করে, বিদেশ থেকে আমদানি করে এসে ইলেকশন করতে পারবো না। এই দেশের মানুষ দিয়ে তো করতে হবে। আমার তো ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে, যে এবং এদেরকে অনবোর্ড নিয়ে আমাদেরকে আগাইতে হবে। কী করবো, কোথার থেকে নিয়ে আসবো মানুষ এখন? সুতরাং যথাসম্ভব। তো আমার মনে হয় কি জানেন, এটা মানুষের চরিত্র। কারণ আমরা তো এই দেশে তো 91, 96, 2001 তো সুন্দর ইলেকশন করেছি না। মানুষ যদি সুযোগ সুবিধা দেখে যে না, এখানে কোনো দান্দাবাজি নাই, ইলেকশন কমিশন কোনো দান্দাবাজির মধ্যে নাই, এবং উপরেওয়ালার মধ্যে মনের মধ্যে কোনো দুরভিসন্ধি নাই, যদি মানুষ যদি এটা বুঝতে পারে যে এরা সত্যিকার অর্থে একটা সুন্দর ইলেকশন দিতে চায়, মানুষ দেখবেন যে আপনার সাথে আছে। আগে তো মানুষ বুঝতে পারছে যে না, ওই একটা বিশেষ লোককে না দিলে আমার হয়তো পরে ইলেকশন পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত গেলেও কেন্দ্রের থেকে ফিরে এসে বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ আছে। এরকম ছিল। এখন তো সেরকম না। আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি। কালকে মসজিদে আমি জুমা পড়তে গেছিলাম, ওখানে বলেছি আমি ব্যক্তিগতভাবে এবং আমার কলিগরা, আমি এটা একটা ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। শেষ বয়সে ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি, এবং আমি যে সেরাতুল মুস্তাকিমে থাকবো এটা ওয়াদা করেছিলাম, যেদিন শপথ নিয়েছিলাম সেদিন, এ পর্যন্ত আছি আল্লাহর রহমতে, এ পর্যন্ত আছি। অনেকে মনে হতে পারে আমাদের সিদ্ধান্ত কারো পক্ষে বিপক্ষে যেতে পারে, এটা যাইতে পারে আইন কানুনের কারণে, এটা আমার কারণে নয়। যতক্ষণ পর্যন্ত আমার অন্তত সেন্স আছে, হুঁশ আছে অন্তত, এতক্ষণ পর্যন্ত আমি কোনো কারো পক্ষে টক্কে নেই। আমি শুধু আইন কানুন দেখে একদম প্রফেশনালি নিউট্রালি সে কাজ করবো ইনশাল্লাহ। আমি সেই ওয়াদাবাদ যাদের কাছে দিয়েছি, এবং আমার অফিসারদেরকেও আমি সেইভাবে মোটিভেট করার চেষ্টা করছি। যারা আমার সাথে কাজ করছেন সেইভাবেই মোটিভেট করার চেষ্টা করছি, এবং আমার মনে হয় তারা কারো হয়ে কাজ করবে না, তারা 18 কোটি লোকের হয়ে কাজ করবে ইনশাল্লাহ। আমার সেই বিশ্বাস আছে। এবং আপনারা দেখবেন প্রিসাইডিং পুলিং অফিসারের মধ্যে একটা পরিবর্তন আসবে। সবসময় যে শিক্ষকদেরকে দিয়ে করাবো, সব জায়গায় শিক্ষকদের দিয়ে করাবো, এমন নাও হইতে পারে। আমরা বিকল্প চিন্তা করছি। সুতরাং আপনাকে অবহিত দিতে পারি যে আমরা এইটা আমাদের মাথায় আছে, খুব সিরিয়াসলি আমরা এটা বিবেচনায় রাখছি। আর আমাদের অফিসারদেরকে আমাদের অফিসাররা কিন্তু একদম যথেষ্ট পূর্ণ শক্তি দিয়ে এখন কাজ করছে। তারা যে ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে সবসময় পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। এবং তাদেরকে কোথায় কোথায় কীভাবে কাজে লাগাবো, আরও সময় আসুক, ইলেকশনটা ঘনিয়ে আসুক, অবস্থা দেখিয়ে অবস্থাটা বুঝে এখানে অনেক টিসাফল হচ্ছে। আমাদের ট্রান্সফার পোস্টিং দেখবেন না, সব ট্রান্সফার পোস্টিং পুলিশে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, আমাদের ইলেকশন কমিশনও হচ্ছে। শেষ পর্যন্ত অবস্থা কী দাঁড়ায় এই মুহূর্তে একটু বলা কঠিন আছে। আগে এখন তো দেখলাম যে কোথায় জানি লটারি দিয়ে পোস্টিং দিবে, এরকম একটা খবর এসছে, পত্রিকায় দেখেছি। বাট আমার এটা পত্রিকায় দেখেছি, এটা আবার এটা কোনো অথেন্টিক কোনো খবর কিনা আমি জানি না আসলে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।